দেখো বন্ধুরা, আমরা আজকে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। আজকে হচ্ছে রবিবার, তো এখন হচ্ছে 3:30 বাজছে। বেরিয়ে পড়েছি, লিফটে দাঁড়িয়ে আছি, লিফটে উঠবো। চলো। দেখো আমরা এখন গাড়িতে যাচ্ছি, তো গাড়িতে যেতে যেতে এই ভিউটা কত সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দুদিকে দেখো পাহাড়, মাঝখানে পাহাড়, মানে মধ্যিখান দিয়ে রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। তো ভাবলাম তোমাদের সাথে এই দারুণ সৌন্দর্যটা শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর এই মন্দিরটা হচ্ছে পাহাড়ের উপরেরই মন্দির, তো তোমরা দেখতে থাকো আমরা কোন মন্দিরে গিয়েছিলাম। এই দেখো আমরা চলে এসেছি কোন মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মন্দিরটা কত সুন্দর, মানে গোটা এরিয়াটা এত সুন্দর, কত ছোট ছোট মন্দির, বড় মন্দির মিলিয়ে আছে, মানে দারুণ। রাধা কৃষ্ণ কত রকমের ঠাকুর আছে, শুধু রাধা কৃষ্ণ নয়, গণেশ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, শিব ঠাকুর, মানে সমস্ত রকমের মন্দিরটার মধ্যে সব কিছু ঠাকুর আছে। আর জায়গাটাও হচ্ছে দারুণ। মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা কোনো অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর গিয়েছিলাম আমরা 4 জন, মানে আমি, আমার হাজব্যান্ডের একটা বন্ধু আর তার ওয়াইফ। তো আমাদের রুমে যারা এসেছিল, আগের ভিডিওতে দেখেছো যে নতুন বিয়ে হয়ে এসেছে, তারা গিয়েছিল আমাদের সাথে। তো সবাই মিলে খুব মজা আনন্দ করেছি। আর এই ভিডিওটা হচ্ছে আগের সানডের ভিডিও, তো 1 সপ্তাহ লেট হয়ে গেল ছাড়তে। তো তোমরা দেখে নিও ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর মন্দিরটা ছিল দারুণ সুন্দর, কত উঁচুতে ছিল মন্দিরটা, একদম পাহাড়ের ওপরে, দারুণ লেগেছে। দেখো কোথায় চেপেছে, এখানে এসে, এখানে সামনে বাচ্চাদের আছে চাপার জায়গা, এখানে চেপেছে, লাফাতে পারছে না, ভয় পাচ্ছে। এখানে দেখো, এখানেও কত বাচ্চা লাফাচ্ছে, এগুলো বড়দের, এখানে বড়রা লাফাচ্ছে। এই মন্দিরটার পাশেই এটা। মাম্মা মজা আসছে। আর এইটা দেখো মন্দির থেকে বেরিয়ে বাইরেটায় দাঁড়িয়ে তো গোটাটা দেখাচ্ছি। আর এখানে দাঁড়িয়েছি আমরা একটু আখের রস খাবো বলে, ওই যে দাঁড়িয়ে আছে লাইনে, যেখানেই যাবে সেখানেই লাইন। তো ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, বাইরে থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। তারপর দেখো এটা ফেরার পথে সব ঠাকুর নিয়ে যাচ্ছিল বাজনা নিয়ে, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। সব বাজনা বাজাচ্ছে, দেখো সন্ধে হয়ে গেছিলো, আমাদের রাত হয়ে গেছিলো আসতে, কারণ আমরা যেখানে থাকি সেখান থেকে 2 ঘন্টা গিয়েছিলাম, অনেকটা দূরই ছিল মন্দিরটা, 2 ঘন্টা যেতে টাইম লেগেছিল। তো দেখো বন্ধুরা, আমরা ঘুরে এসে এই বাড়িতে রান্না বান্না হচ্ছে। এখন কটা বাজছে দেখবে, এখন বাজছে দেখো 10:15 বাজতে যাচ্ছে, আমাদের রান্না হচ্ছে। তো কি রান্না হচ্ছে দেখো, এই যে ভাত হয়ে গেছে, আজকে রান্নার দায়িত্ব নিয়েছে আমার বর। তো এই যে মাছ ভাজা হয়েছে, মাছ আসার সময় মাছ আনা হলো, এই মাছ ভাজা, মাছের ঝোল হচ্ছে আর কি, ভাত হয়ে গেছে। আর এই যে ঝোলটা ফুটছে, আজকে আমার বর রান্না করছে, আমাকে আজকে বলল তুমি বসো, আমি রান্না করছি।
বলে মাছের ঝোল আর ভাত। আসার সময় বাইরে থেকে খাবার আনবো ভেবেছিলাম, কিন্তু তোমার গরম বলে, গরম পড়ে গেছে বলে আর বাইরের খাবার খাইনি। তো এসি পাতলা করে ঝোল ভাত করে নেওয়া হচ্ছে। আমি ভাতটা করে ফেললাম, দিয়ে আর এই যে ঝোল ফুটছে, হয়ে গেলে খাওয়া হবে। 10টা 15 বাজছে। চলো একবারে তারপর খেতে বসে দেখা করছি। দেখো বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। আর আজকে বরের হাতের মাছের ঝোল তো হেভি টেস্ট হয়েছে। এই যে মাছের ঝোল আর ভাত, এই যে ওখানে খাচ্ছে, আমি এখানে খাচ্ছি। দারুণ হয়েছে মাছের ঝোলটা। কালার দেখি তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। চলো খেয়ে নি। আজকের মতো তাহলে গুড নাইট, বাই। আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে।